এখনও কষানো চলছে। আরও বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে কষানো চলবে। কারণ এই বাড়িতে যেকোনো সবজি কিংবা যেকোনো কিছুই রান্না হোক না কেন, সেটাকে দেখেছি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে তারপরেই রান্না করা হয়। আর মুরগির মাংসও তাই, অনেকটা সময় নিয়ে রান্না করা হয়। আর এখানে তো হচ্ছে খাসির মাংস, তাহলে সেটা তো আরও বেশি সময় নিয়েই রান্না করা হবে। তো যাই হোক, তারপরে এখানে ঝোলের জন্য দিয়ে দেওয়া হয়েছে জল। তো এখানে এখন ভালো করে জিনিসটা ফুটবে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে আরও একটু সিদ্ধ হবে আলুটা, ওই কারণে জলটা একটু বেশিই দেওয়া হয়েছে। তো জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আলুটা একটু শক্ত ছিল তাই ঢাকা দেওয়া হয়েছে। তো ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখন ঢাকাটা খুলে দেওয়া হয়েছে জলটা শুকনো করার জন্য। তো এখন মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমি নামানোর আর কি আগে একটু গরম মশলা দিয়েছিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরেই নামিয়েছিলাম। আজকে আর বাটার দিলাম না, কারণ খাসির মাংস এমনিই তেল, তার উপর যদি আবার বাটার দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো যাই হোক, মাংসটা খুব ভালোই খেতে হয়েছিল। আর আমি তো আবার মাংস খেতে এই মাংসটা খেতে অতটা বেশি পছন্দ করি না। তো আমি যেহেতু একটু চর্বিগুলো খেতে পছন্দ করি বলে বিশ্বজিৎ রেওয়াজি পিসও কিছুটা নিয়ে এসেছিল। তো রেওয়াজি পিসটা খেতে বেশ ভালোই লাগে।